এসো এসো। আচ্ছা, আমি কোনো গন্ডগোল বাঁধাতে আসিনি, বিশ্বাস করো। তোমরা আমার সমস্ত অপরাধ মুছে দিয়েছো। আমি আবার সুস্থভাবে জীবন কাটানোর চেষ্টা করছি। এই বাড়ির সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তো ছিল। হ্যাঁ, আঙ্কেল আন্টি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি যা অন্যায় করেছি তার জন্য আমি আজকে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি। আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চাইতে এসেছি। আর এগুলো খুব সরি, আমি এখানে আসার আগে তোমাকে বলে আসিনি। অফকোর্স আইরি, তোমার একটা ফোন করে আসা উচিত ছিল, তুমি তো আগের থেকে জানাবে। আর তাছাড়া তোমার ডক্টর বলেছে বাড়িতে থাকতে, রেস্ট নিতে, তা সত্ত্বেও তুমি এখানে হুট করে চলে এলে কেন? আমি এটাই বুঝতে পারছি না। পিসিমণি, পিসিমণি বলছি, কিছুদিন আগে শুনেছিলাম না যে আইরি কাউকে চিনতেই পারছে না, কিন্তু আজকে তো সবাইকে চিনতে পারছে। না গো মেজো বৌদি, আমি সত্যি কাউকে চিনতে পারছিলাম। একলব্য ছাড়া আমার কারোর কথা মনেই পড়ছিল। একলব্য আমাকে দেখতে যাওয়াতে এবং ডক্টরের ট্রিটমেন্টের জন্য আমি এখন অনেকটা ভালো আছি। আইরি দেখো, বাবা মা এখন ডিস্টার্বড আছেন, তো তাই আমার মনে হয় না যে তারা মানে তোমার সঙ্গে এই মুহূর্তে দেখা করতে চাইবে। কিন্তু দেখা করা যাবে না কেন? দেখা করলে কি হবে? আমি একটু আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চেয়ে চলে যাব। আসলে আমি আঙ্কেল আন্টিকে একটু আশ্বস্ত করতে চাই যে আমি তোমাদের কারোর মাঝখানে আর আসবো না। রাঙা, আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার আমি আমার জীবনটা খুব সুন্দর স্বাভাবিকভাবে কাটাতে চাই, বিশ্বাস করো। আজকের পর থেকে আমিও নতুন কাউকে খুঁজবো, যাকে নিয়ে আমিও সুখী হতে পারি। নভেম্বর আমি আর একলব্য দুবাই ট্রাভেল করব। আমাদের একসঙ্গে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। একলব্য, তুমি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আছো। ভালোবাসার জন্য এত কঠিন শাস্তি পেতে হবে আমাকে একলব্য? কি ভাবছো আমি মিথ্যে বলছি? যা বলছি মন থেকে বলছি। সত্যি আমি আজকের পর থেকে এমন একজন লাইফ পার্টনারকে খুঁজে নেবো যার সাথে আমি ভালো থাকতে পারি। তুমি আর একলব্য ভালো থেকো, আমি সেটাই চাই। সিরিয়াসলি কথাগুলো বলছো আইরি? মানে মন থেকে বলছো? হ্যাঁ একলব্য, আমি মন থেকেই বলছি, সিরিয়াসলি বলছি। আসলে ডক্টর আমাকে ট্রিটমেন্ট চলাকালীন অনেকবার ধরে বুঝিয়েছেন যে তুমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো সে আর তোমার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো
আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমি বুঝতে পেরেছি। আসলে যেটা বাস্তব সেটা আমি কিছুতেই মানতে চাইছিলাম না, সেটাই আমার মেন্টাল প্রবলেম। তাই জন্যই আমি এত ভুল স্টেপ নিয়ে ফেলছিলাম। এখন আমি বুঝতে পেরেছি, আমি আর প্রবলেমটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না, আমি আর রিয়ালিটিটাকে ডিনাই করতে চাই না। যেটা ফ্যাক্ট সেটা আমি মেনে নিচ্ছি। Thank you so much, Ahiri. Thank you so much. তোমার মনের বোঝাটা অনেকটা কমিয়ে দিলাম, তাই তো? আমার জন্য তুমি রাঙার প্রতি 100% লয়াল হতে পারছিলে না। আমার জন্য তুমি আর রাঙা নর্মাল স্বামী-স্ত্রীর লাইফ লিড করতে পারছিলে। একলব্য, আজকে আমি তোমাকে সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়ে দিলাম। রাঙা তোমার বিবাহিত স্ত্রী, আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়, সেটা হতে পারে না। নিজের স্ত্রীর প্রতি তোমার লয়্যালটি 200% থাকা উচিত। যাই, আমি ভেতরে গিয়ে আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি। তোমরা টেনশন করো না, আমি যা বলবো তাতে আঙ্কেল আন্টি খুশিই হবে। অমিতা, আরে শান্ত হও। শোনো, আক্কু নিশ্চয়ই বলেছে, তাই তাই রাঙা এটা করছে। কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, একবারও না। না না, এই মেয়েটা যে সাংঘাতিক অন্যায় করেছে আহিরি, তারপরও কি এভাবে ছেড়ে দেওয়ার কোনো মানে আছে কি? ঠিক আছে, শোনো, আন্টি আসবো? আহিরির গলা না? তাই তো মনে হচ্ছে। দরজাটা একটু খোলো না আন্টি, 2 মিনিটের জন্য একটু ভেতরে আসবো। শান্ত হও, আমি দেখছি। আঙ্কেল, একটু ভেতরে আসতে পারি? এসো, ভেতরে এসো। আন্টি, আন্টি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বাড়ির সবার কাছে আমার ক্ষমা চাওয়া হয়ে গেছে, শুধু তুমি আর আঙ্কেলই বাকি আছো। তুমি আর আঙ্কেল তো বাড়ির সবার বড়, তোমাদের কাছে ক্ষমা না চাওয়া অবধি আমি শান্তি পাচ্ছিলাম না। আমি যা যা করেছি সেই সমস্ত কিছু তো আমাকে ক্ষমা করে দাও না আন্টি। আন্টি, আমি জানি না আর কখনো এই সুযোগটা আমি পাবো কিনা। আমি এটাও জানি না আমার জীবনটা এখন কোন দিকে যেতে চলেছে। তবে আমি সবকিছু ভুলে জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই।
আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি এই ক্ষমার মূল্য দেব। আজীবন দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ঈমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে, তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্টি, আমি প্রমিস করেছি, রাঙা আর একলব্যর মাঝখানে আমি আর কোনোদিনও আসবো না। আমি শুধু এটুকুই তোমাদেরকে জানাতে এসেছিলাম। আন্টি, তোমরা রেগে থাকলে আমার খুব খারাপ লাগবে। আন্টি, যা হয়েছে ভুলে যাও না প্লিজ। রাঙা, কি ব্যাপারটা কি? কেন এসেছিস তুই এখানে? আমি কি তোকে আসতে বলেছি? তোর আর কোনো কাজ নেই? যা এখন এখান থেকে, প্লিজ যা। শোনো আহিরি, তুমি যদি সত্যি মনে করো তোমার সুবুদ্ধি হয়েছে, তুমি যদি সত্যি মন থেকে এটা মেনে নিয়ে থাকো যে তুমি অন্যায় করেছো, আর যদি সত্যি এটা চাও যে আক্কু আর রাঙার সম্পর্কটা ঠিক হয়ে যাক, তাহলে প্লিজ তুমি সত্যি সত্যি ওদের জীবন থেকে অনেক দূরে সরে যাও। এবার ওদের একে অপরকে কাছাকাছি আসতে দাও। আর তুমিও তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো আহিরি। তুমি একটা ভালো ছেলে দেখে তুমিও সেটেল করো, তুমি ভালো থাকো, বুঝেছো? হ্যাঁ আন্টি, আমি বাড়িতে মা বাবাকে বলেছি, ভালো ছেলে পেলে আমি এবার নিশ্চয়ই বিয়ে করব। এটা ভালো ডিসিশন নিয়েছো আহিরি। ভালো থেকো। হ্যাঁ আঙ্কেল, আমি অলরেডি নিজের অনেক ক্ষতি করে ফেলেছি, আর না। আমি আসছি।
তোমরা ভালো থেকো। যা করেছিস আমাকে তো না বলে করেছিস। এবার একটা কথা অন্তত শোন, রাঙাকে একটু ডেকে দে, আমার ওর সঙ্গে কথা আছে। একদিক থেকে তো ভালোই হলো প্রমিতা, তুমি তো এটাই চেয়েছিলে তাই না, যে আক্কু আর রাঙার জীবন থেকে আহিরি সরে যাক। সেটাই তো হলো, থাকো শান্তিতে। দেখো যদি সত্যি নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিজে ভালো থাকে তাই থাক। মো দিচ্ছি রাঙা, সর মো দিচ্ছি বাবা। রান্নার সাথে করে আরো অন্যরকম হয়েছে না? ওই আজকে রান্না খেয়ে মুখে একটু মেরে গেছিল। তুমি আর এই যে রান্না যতই রান্না বান্না করো, ময়না রান্না খেয়ে না অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার। আর পরিষ্কার রান্না তো দারুণ। তোমাদের এই মুহূর্তে একটা অসুবিধা হবে, কিন্তু পরে শুট করে যাবে। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে না বাবা। খেয়ে দেখুন। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার? মানে এমন চলছিল, চলুক না। কাহে কি বাবা ভালো হয়নি? মানে এটা ঠিক কি বুঝতে পারছি না। কি কচু শাক? কচু শাক? আসলে বুঝতে পারছিলাম না কি। মানে না, কাজ করো, এরপর যেদিন তুমি রান্না করতে যাবে এই সব বাটিতে না লিখে রাখবে, ডাল, মাছ, এই কচু শাক। মজা করছে, শরীরটা আগে থেকে ভালো হচ্ছে, সেজন্য মজা করছে, খেয়ে নিচ্ছে কিন্তু। কচু শাক এই তো ওদের খেতে বসে পড়ো, আর রাত করো না। হরে মা, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। দাঁড়াও প্লিজ, আমার কথাটা একটুখানি শোনো। আমার না হঠাৎ ডান চোখটা ভীষণ লাফাচ্ছে, যে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে বলো তো। এই বাড়ি থেকে না বিপদ একদম যাচ্ছেই না, একের পর এক লেগেই রয়েছে। আমি ভাবলাম সবকিছু হয়ে গেছে, এবার হয়তো একটু শান্তি পাবো। এই চোখটা আবার লাফাতে শুরু করলো, কি যে হবে আমি বুঝতে পারছি না। বাবা, 10:30টার সময় রাত্রে কে এলো বাড়িতে বলো তো?
ঠিক আছে, আমি দেখছি। তুই বসে আছিস, দাঁড়া আমি দেখছি। ও সময় ও দেখছে তো, এত ঝটপট করো না। আরে তোরা সবাই বস, আমি গিয়ে দেখছি। আচ্ছা কি? আরে সুচন্দ্র, তুমি হঠাৎ এত রাতে? বৃন্দা কোথায়? কোনো খোঁজ পেয়েছো? সঙ্গে পুলিশ নিয়ে কেন এসেছো? দেখুন, উনি ওনার মেয়ের একটা মিসিং ডায়েরি কমপ্লেন করেছেন, আর সেই ডায়েরিতে কমপ্লেন করেছেন আপনাদের, অর্থাৎ ওনার মেয়ের শ্বশুর বাড়ির নামে, যে ওনার মেয়ে নিখোঁজ হওয়ার জন্য আপনারাই দায়ী। ওনার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে আর ওনার সাথে যোগাযোগ করেননি, আর বাড়িও ফেরেননি। ওনার মেয়েকে আপনারা কোথায় রেখেছেন সেটা জানতে উনি এসছেন এখানে। কি এসব কি আজে বাজে কথা তুমি বলেছো পুলিশকে সুচন্দ্রা? আমরা কেন ওকে সরাতে যাব, কেন লুকোতে যাব, কিসের জন্য? তুমি জানো না তোমার মেয়ে কি সাংঘাতিক অন্যায় করেছে সুচন্দ্রা? এই দেখো, নবারুণের গলায় এই দাগটা দেখতে পাচ্ছ, ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ? এটা তোমার মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে অন্য লোককে দিয়ে নবারুণের গলায় তীর মারিয়েছে, ওকে মেরে ফেলার চেষ্টা করেছে। তোমার মেয়ে নিজের লোভ লালসার জন্য আমাদের সংসারের অনেক ক্ষতি করেছে, তারপর নিজের পায়ে নিজে কুড়ুল বেড়েছে। এখন আমাদের দোষ দিচ্ছ, তুমি কোন সাহস? আমার মেয়ে কোথায়? এই সমস্ত নাটক না করে আমার মেয়েটাকে বের করে দাও। আপনার মেয়ে তো চলে গেছে এই বাড়ি ছেড়ে। এই বাড়ি ছেড়ে আমার জীবন থেকে চলে গেছে, নষ্ট করে দিয়ে গেছে আমার জীবনটা। ভয় দেখিয়ে গেছে, আমি ওর স্বামী, তারপরেও ভয় দেখিয়েছে যে ও পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করবে। আপনার মেয়েকে নাকি স্টেশনের বাইরে বসে ভিক্ষে করতে